2022 টেট পাসদের একটি দীর্ঘ লড়াইয়ের অবসান হতে চলেছে। 2023 সালে বিদেশগাজী মেন পিটিশনার হয়ে একটি মামলা করেছিলেন কলকাতা হাইকোর্টে। সেই মামলার দুই একটি হিয়ারিংও হয়েছে। এটা একটি জটিল বিষয়। পশ্চাদের কাছে ডেপুটেশনও দিয়েছে তারা। পশ্চাদ জানিয়েছিল যে এটা একটি জটিল বিষয়, আমি বিভিন্ন দপ্তরকে অবশ্যই জানাবো। পঞ্চম শ্রেণী প্রাথমিকে যুক্ত হওয়ার ব্যাপারটি অবশ্যই যুক্তিযুক্ত। তো প্রাথমিকে পঞ্চম শ্রেণী অ্যাড হওয়ার জন্য আমরা প্রাথমিক বলতে প্রাথমিক স্কুলে 1 থেকে 5ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা হবে। আমরা যে সমস্ত এডুকেশনাল আর্টিরি অ্যাক্ট, রাইট টু এডুকেশন, যে সমস্ত অ্যাক্টটি আমরা দেখব নাকি সেখানে 5ম শ্রেণী পর্যন্ত প্রাথমিকের ক্ষেত্রে। আমাদের আশেপাশে অনেক প্রাথমিক স্কুলে 5ম শ্রেণী অ্যাড হয়েছিল প্রথম দফায়, কিন্তু রাজ্যের অনেক স্কুলে 5ম শ্রেণী যুক্ত করা সম্ভব হয়নি যথাযথ পরিকাঠামোর জন্য। সেই পরিকাঠামো উন্নয়নের জন্য, পরিকাঠামো তৈরির জন্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে ডিরেক্টর অফ স্কুল এডুকেশন প্রত্যেক ব্লকের এসআইএস স্কুল ইন্সপেক্টর অবর বিদ্যালয় পরিদর্শকদের নির্দেশ দিয়েছেন যে ব্লকগুলিতে 10টি করে স্কুল রিপেয়ারের ব্যবস্থা করতে হবে বা ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা দেখতে হবে, যেখানে 5ম শ্রেণী অ্যাড করা হবে। তো এটা বলা যেতে পারে 2022 স্টেট পাসদের একটি ভীষণ জয় বলা যেতে পারে। তারা এটা নিয়ে লড়ে যাচ্ছে। প্রশাসনিক স্তর থেকে শুরু করে কোর্ট থেকে শুরু করে তারা অনেক লড়াই সংগ্রাম করেছে এই 5ম শ্রেণী অ্যাড করার জন্য। আর এই 5ম শ্রেণী যদি অ্যাড হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তী নিয়োগের একটা শূন্য পদের পরিমাণও কিন্তু বেড়ে যাবে প্রাথমিক স্কুলের নিয়োগের ক্ষেত্রে। এটা ভবিষ্যৎ বা ওয়েটিং যে সমস্ত চাকরি প্রার্থীরা আছেন, নতুন নিয়োগের জন্য অপেক্ষায় আছেন, তাদের জন্য একটি ভালো খবর। দেখুন এই নোটিফিকেশানে কি আছে। কাইন্ডলি রেফার টু দ্য ভিসি হেল্ড অন 9/7/2024 অন দ্য অ্যাবভ সাবজেক্ট। এই সাবজেক্টের উপরে 9/7 একটা ভিসি হয়েছে। ইউ আর রিকোয়েস্টেড টু প্লিজ সেন্ড প্রপোজাল উইথ ভেটেড এস্টিমেট অ্যান্ড আদার রিলেভেন্ট পেপার্স ফর রিপেয়ারিং অফ 10 প্রাইমারি স্কুল পার ব্লক মিউনিসিপ্যালিটি অ্যাজ পার প্রায়োরিটি অফ রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রতিটি ব্লকে বা মিউনিসিপ্যালিটিতে 10টি প্রাইমারি স্কুল রিপেয়ারিং করার জন্য ভেটিং জমা দিতে হবে প্রত্যেকটা এসআইএসকে তার ব্লকে। এসআইএসদের প্রত্যেকটা স্কুলে পরিদর্শন করতে হবে। 10টি পরিকাঠামো আছে এরকম স্কুলগুলোতে। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব। ইচ অফ দ্য প্রপোজাল ইজ টু বি চেক কেয়ারফুলি অ্যাজ পার দ্য অ্যাটাচ টপ শিট এ অ্যান্ড সাবমিটেড উইথ দ্য টপ শিট। 1 স্কুল 1 টপ শিট। স্কুলের জন্য একটা শিট দেওয়া হয়েছে, সেই শিটে কী কী এস্টিমেট বা কী কী প্রয়োজন সেইগুলো সেই শিটে লিখতে বলেছে। সাইন বাই দ্য competent authority. Block municipality wise separate forwarding letter with signed list of school format attached herewith are also to be used while submitting to this office. এই সংক্রান্ত আরও অনেক কাগজপত্র ছিল, সেগুলো আমার এখানে দেখানোর প্রয়োজন হচ্ছে না, কারণ আমি যেটুকু প্রয়োজন নিয়োগ সংক্রান্ত সেইগুলো আমি এখানে বলবো সাধারণত। 1 or 2 more proposal may be added if urgently required. এটা জানার দরকার নেই। You are also requested to follow up the ongoing survey work being done by the SIS for construction of additional classroom. SISদের বলা হচ্ছে যে সার্ভে করতে হবে স্কুলগুলো অ্যাডিশনাল ক্লাসরুমের জন্য, অতিরিক্ত ক্লাসরুমের জন্য বা সেগুলো কনস্ট্রাকশনের জন্য বা রিপেয়ার করার জন্য। হুইচ আর টু বি রিকোয়ার্ড ফর ইন্ট্রোডাকশন অফ ক্লাস 5 ইন দ্য প্রাইমারি স্কুল ইন phase 2 as was discussed in the said ভিসি। সেই ভিসিতে যে সমস্ত আলোচনা হয়েছিল বা সেই আলোচনা অনুযায়ী ক্লাস 5 যুক্ত হবে প্রাইমারি স্কুলগুলোতে, তার জন্য দ্বিতীয় দফায় তার জন্য নির্দিষ্ট পদক্ষেপ এসআইএসদের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে। এই 5ম শ্রেণী আশা করা যায় 2025 সাল থেকেই যুক্ত হয়ে যাবে প্রাইমারি স্কুলে। সেহেতু পরবর্তী নিয়োগে বিপুল পরিমাণ শূন্যপদ আসবে, এটা আমরা আশা করতে পারি। যারা অ্যাসপিরান্ট আছেন, পড়াশুনো করছেন, অপেক্ষা আছেন, অবশ্যই পড়াশুনো করুন ইন্টারভিউয়ের জন্য। আর আমার এই অবশ্যই চ্যানেলে লক্ষ্য রাখবেন, আমি ইন্টারভিউ রিলেটেড ছোটো ছোটো ভিডিও কিন্তু নিয়ে আসছি, আপনার প্রিপারেশান দেবেন এবং প্রাইমারি বিভিন্ন ক্লাসও নিয়ে আসছি, সেগুলো ফলো করুন, আপনাদের কাজ হতে পারে। ধন্যবাদ এইটুকু। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।